কি করে স্ক্রিন দেখা যায় দেখেন সবাই জয়েন হয়েছেন এখন আমরা দেখবো বিজনেস কার্ডের মকআপ করে ডাউনলোড করছিলাম নেট থেকে এখন আমরা আজকে আমার মকআপ বানানো দেখবো নিজেরাই আর ডাউনলোড করা লাগবে না নিজেরাই বানাবো ইচ্ছা মতো ডিজাইন করবো মানে আমরা বিজনেস কার্ড বানায় বসাই দেবো ওই রকম হয়ে যাবে সাইজগুলো মনে আছে বিজনেস কার্ডের সাইজ তিনটে স্টেপ আছে একটা হলো মেইন এরিয়া আরটা হলো কি বেলের এরিয়া মানে যেটা কাটা হয় বাইরে আর হলো টেক্সটের জন্য টেক্সট এরিয়া তিনটা দিয়ে বানায় আজকে আরেকভাবে বানায় সবভাবে শিখে তাহলে হাইট কত দিব 3.5 উইথ 2 দেখো কবে কি ইঞ্চি তারপর কালার CMY কে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম ল্যান্ডস্কেপ অটোমেটিক হবে হাইট আর উইডথ হিসেবে হয়ে যাবে দিয়ে ক্রিয়েটে ক্লিক করব ক্লিক করলে আমাদের বিজনেস কার্ডের একটা সাইজ চলে আসছে এখন আমরা মকআপের জন্য একটা সাইজ নিই আবার ফাইল থেকে নিউ থেকে আমরা এখন এখানে 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি দিচ্ছিলাম না এখন 10 ইঞ্চি করে দিই 10 মকআপ মকআপের জন্য আমরা 10/10 অর্থাৎ হাইট 10 উইথ 10 ইঞ্চি সেইটা কেমন হবে ল্যান্ডস্কেপ এটা তো স্কয়ার হয়ে যায় দিয়ে ক্রিয়েট করি আমরা বিজনেস কার্ডের জন্য আমরা নিলাম 3.5/2 আর মকআপের জন্য নিলাম 10/10 হ্যাঁ রেজলিউশন 300 থাকবে CMY কে হোয়াইট বিজনেস কার্ডের জন্য সাইজ নিচ্ছি 3.5/2 ইঞ্চি আর
আমরা মকাবের জন্য একটা সাইজ দিচ্ছি 10 বাই 10 ইঞ্চি, হাইটও 10, উইথও 10। ঠিক ক্রিয়েটে ক্লিক করলাম, একটা পেজ ক্রিয়েট হয়েছে। এখানে আমরা আমাদের বিজনেস কার্ডটা মকআপ বানাবো। এটা একটা কালার দিই, বিজনেস কার্ডের জন্য একটা নিলাম পেজ, আর এটা হলো মকাবের জন্য নিলাম। বিজনেস কার্ডের জন্য তো 3.5/2, আর মকাবের জন্য 10/10, দুইটা পেজ নিচ্ছি। বিজনেস কার্ডের পেজটা একটু কালার করি, কারণ সাদার মধ্যে সাদা পেজ রাখলে দেখা যাবে। একটা কালার দিই, এটা যে কোনো একটা কালার দিই। কালার তো থাকবে না, মানে জাস্ট বোঝার জন্য ওখানে আমরা কালারের মধ্যে আমাদের কার্ডটা যখন দিব ওই কার্ডটা দেখা যাবে, কালার দেখা যাবে না। স্কেল টাইম না, এখন আর্টিস্ট মানে বিজনেস বানাবেন আরেক জায়গায়, এটা আমার মকআপটা বানাচ্ছি। বানার পর এখানে এখানে ছেড়ে দিবেন, তখন আর কি বসে যাবে, যেরকম ডিজাইন করবো ওরকম হবে। কী করলাম, একটা পেজ নিলাম বিজনেস কার্ডের জন্য 3.5/2, আর একটা পেজ নিলাম মকআপের জন্য 10/10, এতটুকুই। এবার বিজনেস কার্ডের পেজটা আমরা কালার করলাম, কালার করে টেনে দিয়ে ওটাতে বসাই দিই। ওইটাতে নিয়ে যাবো। এই যে নিয়ে আসলাম, টেনে নিয়ে আসলাম আর কি, কিস্তিতে হবে। মাঝখানে দেবো, ইয়া করবো, তাক তাক করবো, বাঁকা করবো। বুঝতে পারছি এতটুকু। এটা এখন আমরা এমন মানে এমনভাবে সাজা মানে ইয়ে করবো যাতে মনে হয় যে কোথাও রাখছি, এরকম মনে হয়। ব্যাকগ্রাউন্ড এখানে সাদা আছে না, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা অন্য কিছু রাখতে পারি, কোনো টেবিল একটা রাখতে পারি, বা আমরা কোনো অন্য কিছু একটা রাখতে পারি আর কি। আগে কার্ডগুলো সাদা দেখি, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ডিজাইন এনে দেবো, তাহলে আরও সুন্দর দেখা যাবে। এখন এটা আমরা একটু বাঁকা, এমনভাবে বাঁকা করবো যে Ctrl+T দিয়ে অর্থাৎ ট্রান্সফর্ম করে এমনভাবে করবো যাতে মনে হয় যেটা পড়ে আছে কোথাও। স্কোয়ার আছে, স্কোয়ার তো বোঝা যায় না। টেবিলে যদি রাখা হয় তাহলে স্কোয়ার থাকবে, একটু বাঁকা থাকবে। আর বাঁকা করা তো জানি আমরা, Ctrl+T চাপবো অথবা এডিট থেকে ট্রান্সফর্মে যাব, বা এখানে Ctrl+T চাপলে এরকম আসবে, সিলেকশন হবে, রাইট বাটনে ক্লিক করে ডিস্টোর আছে, র্যাপ আছে, ডিস্টোর করি। রাখছে আর কি।
তারপরে এই লেয়ারে থাকা অবস্থায় আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেখা আছে। কি করবো আবার? এই কার্ডটা কন্ট্রোল টি ছিল, ট্রান্সফর্ম করে একটু বাঁকা করে নিলাম, মানে সরানোর মতো রাখলাম, যে কোথাও টেবিলে বা কোন মেঝেতে বা কোথাও রাখা আছে আর কি। এটা আবার পড়ে আছে। ডিস্টার্ব করে বাঁকা করছে। হ্যাঁ ওটা ওটাই। রাইট বাটন ক্লিক করে রাখবো ব্যবহার। এখন এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় যে লেয়ারে আসি, কার্ডটা যে লেয়ারে আছে, ব্যাকগ্রাউন্ড বক্সে হ্যাঁ তাকে থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব। লেয়ারের নাম আছে না, এই করে এখানে আমরা ক্লিক করবো, এদিকে এদিকে ক্লিক করে আরেকটা অপশন আসবে দেখেন, পিকচারের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে একটা অপশন আসে, আর এখানে ক্লিক করে আরেকটা অপশন আসে। আমরা এই লেখাগুলো এদিকে ক্লিক করবো আর কি। লেখার উপর থেকে রাইট বাটন ক্লিক করব। হ্যাঁ রাইট বাটন ক্লিক করলে এখানে লেখা আসবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ব্যাকগ্রাউন্ড কপি বা ব্যাকগ্রাউন্ডের নাম যেখানে আছে, ওই ব্যাকগ্রাউন্ড ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মানে লেয়ারে রাইট বাটন ক্লিক করব লেখাগুলোর উপর। রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলো আসবে, মেনুগুলো আসবে, এখান থেকে দিব আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটাতে ক্লিক করব। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। করছি বললে যে এখানে দেখেন যে আমার ওনাদের মতো হয়েছে, আমরা যে ইয়া করে মিশলাম। খুলে রাখেন বাতাসে শুক। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, এটা আমাদের ফার্স্ট কাজ। তারপর কাজ করবো আবার এইটার উপর রাইট বাটন ক্লিক করব। এবার লেয়ারের উপরে হ্যাঁ। ছবির উপরে এখন ওই পিকচারগুলোর উপর রাইট বাটন ক্লিক করবো, ভিতর আর কি। এর আগে লেখাগুলোর উপর রাইট বাটন ক্লিক করছি, এখন ওই পিকচারটার উপর রাইট বাটন ক্লিক করবো, লেয়ারের পিকচার। বললে দেখেন ব্লেন্ডিং অপশন লেখা আসবে। ওই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারের পিকচারের উপর রাইট বাটন ক্লিক করি। ওটা করার পর ওই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থা, তখন তো লেখার উপর রাইট বাটন ক্লিক করছি, অপশন পাইছি। এখন আমরা ওই পিকচারটার মানে যে পিকচারটা দেখা যাচ্ছে ওইটার উপর রাইট বাটন ক্লিক করবো। ব্লেন্ডিং অপশনে ক্লিক ব্লেন্ডিং অপশন লেখা আছে দেখেন, ব্লেন্ডিং অপশনে ক্লিক করবো। ব্লেন্ডিং অপশন এই যে ফার্স্ট যেটা আছে, একটা বক্স আসছে। ব্লেন্ডিং অপশনের কাজ আমরা আগেও করছিলাম, ড্রপ শ্যাডো করছি না, ড্রপ শ্যাডো দেবো, মানে এটা তো এখন বোঝা যাচ্ছে না এটা কোথার উপর আছে। ড্রপ শ্যাডো দেবে তখন মনে হবে যে না কোনো কিছুর উপর আছে, এটা রাখা আছে। ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে এরকম বক্স আসবে, দেখা যায় স্ক্রিন শেয়ার আছে না। জি স্যার, বক্স আসছে।
আসলে ড্রপ শ্যাডো লাস্টের অপশনটা ড্রপ শ্যাডো লেখা আছে, ড্রপ শ্যাডো ডাবল ক্লিক করব। এটার মধ্যে কি করলাম, একটা পেজ নিছি বিজনেস কার্ডের, আর একটা মকআপের পেজ নিছি। বিজনেস কার্ডের পেজটা আমরা মকআপের উপরে রাখছি, রাখার পর রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি, আবার পিকচারের উপর রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করছি। তারপর এখন আমরা এখানে ড্রপ শ্যাডো লেখা আছে, এটা ডাবল ক্লিক করবো, দিয়ে দেখেন শুধু একটু বড় হয়েছে। শ্যাডো এখানে কমাবেন বাড়াবেন। এই যে স্প্রেড দেওয়া আছে, ডিসটেন্স দেওয়া আছে, এদিক থেকে নিচে আসবে, ওইটা থেকে উপরে উঠবে। স্প্রেডটা মাঝখানে দিলে ভালো লাগছে, মনে হচ্ছে উপরে আছে। ডিসটেন্সটা দেবেন যাতে নিচে নিচে থাকে, এরকম হলে দেখেন মানে বেশি ভালো লাগতেছে না। বেশি শ্যাডো দেখা যায়। হ্যাঁ, ওটা কমাবো। এটা কমই থাকলে ভালো লাগে, মানে বেশি দিলে মনে হয় যে নিচে আরেকটা আছে। বেশি দিব না, মিডিয়াম ছিল। ডিসটেন্সটা কতটুকু রাখবো? ডিসটেন্সটা একটু নিচে রাখলাম এরকম, আর স্পিডটা একটু কমাবো, বেশি দিব না। ডিসটেন্সটা জিরোই রাখবে স্যার। সাইজ স্যার ডিসটেন্সটা কি জিরোই রাখবো? স্টপ তো হবেই, রেকর্ড করতেছি। রেকর্ড আচ্ছা বলি আগে। আরে আমি তো কাজ করতেছি। তোমারটা দেখতে বেশি 100 দুইটার থেকে স্ক্রিন দেখা যায়। বাড়ছে। এই পর্যন্ত ছিলাম, আমরা ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করব, করার পর তিনটা অপশন আছে এখানে, ডিসটেন্স, স্ক্রিন শেয়ার আসে না। লেখা কি করে? আসছে না আমার তো আছে, তোমার বেহারি লস্ট হয়ে গেল, আমরা লস্ট হয়ে গেছি। আমার নেট চলে গেছে আমার। স্টপ প্রেজেন্টিং। You are present. ড্রপ শ্যাডোতে ক্লিক করি। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে, ডিসটেন্স, স্পিড আর সাইজ। ক্লিক করে দেখবেন, এগুলো কম বেশি করে দেখবেন যে কীরকম দেখা যায়। ডিসটেন্স যদি আমরা বাড়াই তাহলে শ্যাডোটা আমাদের নিচে নামবে, ডিসটেন্স বাড়াইলে শ্যাডোটা কিছু কই হবে, নিচে আসবে। ডিসটেন্স যদি জিরো করি ওটা শ্যাডো থাকবে না, আমরা একটু নিচে রাখবো, খুব বেশি না, অল্প নিচে আর কি। ওই 20 থেকে 24 এইরকম আর কি রাখবো, 20, 22, 22 রাখবো, নিচে নামবে, নিচে। আর স্প্রেডটা মানে কতটুকু মোটা হবে, স্প্রেডটা আমরা বেশি মানে না করে 0 করে দিলাম। আর সাইজটা দেখেন, সাইজটা যদি বাড়াই সেটা অনেক বড় হবে, সাইজ বাড়াইলে সেটাও বড় হয়। সাইজ বেশি মানে একদম 0 করলে কিন্তু মানে বোঝা যাচ্ছে যে ওর নিচে আরেকটা আছে, এটা ছায়া ছায়া যাতে মনে হয় একটু আর কি এইরকম করে দেবো। কত আমি 27 দিতেছি, 27 দিলে মনে হয় যে ছায়া করছে, কমাইতে পারেন। ডিস্টেন্স দিলে ব্রাইটনেসটা মানে ফেদারটা বাড়ে, মানে একটু ঘোলা হয়, একটা বড় হয়, মানে ছায়াটা অনেক বড় হয়। ডিস্টেন্স নাই, সাইজ দিয়ে আবার ওকে করি। স্পেক্টটা 0 রাখে, হ্যাঁ, বেশি করলে মোটা মোটা দেখা যায়। দিয়ে ওকে করি, একটা ছায়া ছায়া হয়েছে না,
এখন এইটা এরকম থাকা অবস্থায় আমরা লেয়ার কপি করা জানি না, কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল জে, জি কন্ট্রোল জে চাপেন আর একটু একটু করে আর কি অ্যারো কি দিয়ে একটু উপরে রাখেন, আবার কন্ট্রোল জে চাপেন অ্যারো কি দিয়ে ওটার উপর আরটা রাখেন। কিভাবে স্যার কি করলে করলাম যে করলাম একবার ও বারবার ক্লিক বারবার অনেকগুলো লেয়ার বানাবো আর একটার উপর আরটা রাখবো রাখবো তাহলে স্যার একটু সরাই সরাই দেব। হ্যাঁ একটু সরাই সরাই দেবো, কিবোর্ডে অ্যারো কি আছে না, হ্যাঁ হ্যাঁ আপ ডাউন লেফট রাইট, হ্যাঁ ওগুলো দিয়ে একটু সরাই সরাই দিয়ে আর কি অনেকগুলো বানাবেন। স্যার বুঝিনি কন্ট্রোল জে চাপে না লেয়ার কপি হবে মানে ওই রকম আরো একটা হবে, অথবা ওটা অ্যারো কি আছে না কিবোর্ডে মাউস দিয়েও সরাই টানে সরাই দিতে পারেন, অথবা অ্যারো কি দিয়ে, অ্যারো কি ভালো হয় একটু উপরে রাখবেন একটু ডানে রাখবেন, তাহলে মনে হচ্ছে যে টাক 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 করছে। একটু সরাবেন মানে একটার উপরে সবগুলোই থাকবে তাহলে বোঝা যাবে যে কয়টা আছে, এই জন্য আমি একটু সরাবো, একটু মানে এয়ারটা একটু নড়াচড়া করবো, সাইডে নিয়ে যাবো, তাহলে মনে হবে যে অনেকগুলো আছে। কন্ট্রোল জে লেয়ার ডুপ্লিকেট করা শিখছি না, রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে আরেকটা লেয়ার তৈরি হবে না ওই রকম, অথবা কন্ট্রোল জে চাপলে নতুন আরেকটা লেয়ার তৈরি হবে। কিবোর্ড থেকে করলাম কন্ট্রোল জে চাপো, আটা তৈরি হয়েছে, ওইটা আরেকটু সরাবো তাহলে মনে হবে যে ওটা দুইটা হয়েছে, নাহলে তো একটার উপর আরেকটা আছে দেখা যায়, নিচেরটা তো দেখা যাবে না। হচ্ছে না কেন এটা? করবে না জ্ঞান আরো কি চাপে নিচে উপরে যান তারপর এদিক যান, সরি উপরে যায় আবার এদিকে আসে হ্যাঁ হয়েছে আরো কি বুঝেন না, কিবোর্ডে দেখেন যে তীর চিহ্ন আছে, এটা উপরে একটা নিচে একটা ডানে একটা বামে, এটাকে বলে অ্যারো, অ্যারো মানে কি দিক, কোন দিকে যাবে সেটা। আবার কন্ট্রোল যে কয় বছর তারপর কন্ট্রোল কি সেটা আরেকটা একটু একটা বাগলা একটু বাঁকা করি, একটা দিন কন্ট্রোল টি চেপে ট্রান্সফার করে একটু সরাইলাম একটু বাঁকা করলাম, যে অনেকগুলা আছে তার মধ্যে একটা আমরা একটু সরাইছি, লাস্টের লেয়ারটা ওইরকম করলাম একটু। আরও নিতে পারেন কন্ট্রোল জে আরেকটা নিয়ে ওইটা আবার সরাই দিবা সরাই নিছি, সরাইতে পারেন না কন্ট্রোল টি চেপে, একটু বাঁকা করো বা ডিস্টোর্ট করো যা আমি এমনি বাঁকা করে দিচ্ছি। তাহলে আমরা এখন কি নিজে নিজে নিচে বানাবেন, রাখছি, হ্যাঁ আচ্ছা, আমাদের নিজে নিজে বানাবেন। তো নিচেও রাখা যাবে একটা আবার একটা আচ্ছা খাড়া করে রেখে দিবো এরকম হওয়ার পর দেখেন লেয়ারে অনেকগুলা লেয়ার হয়েছে, জয়টা নিছি কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7 ছয়টা, ছয়টা নিছি ছয়টা হয়েছে। এটা আমরা কি করব, এগুলো আমরা গ্রুপ করব, গ্রুপ করে দেখেন কন্ট্রোল সেভে সিলেক্ট করছি না, সিলেক্ট করে দেখছি না প্রথমটা তো সিলেক্ট আছে, তো কন্ট্রোল সেভে বাকিগুলো সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করি কন্ট্রোল সেভে, কতগুলো সবগুলো একসাথে কন্ট্রোল চেপে ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করি করি কন্ট্রোল জি চাপি, কন্ট্রোল চেপে লেয়ারগুলোকে সিলেক্ট করি একটা একটা করে, করেছি করার পর জি সবগুলো কন্ট্রোল জি চাপেন, জিতে গ্রুপ জি। কিবোর্ড শর্টকাট, অথবা সবগুলো সিলেক্ট করে এনে এখানে নিচে দেন গ্রুপ নামে একটা ফোল্ডার আছে, নিউ লেয়ার যেমন আছে অন হয় ক্রিয়েট নিউ লেয়ার, তার সামনেটা আছে ক্রিয়েট নিউ গ্রুপ, টেনে এনে গ্রুপে ছেড়ে দিলে গ্রুপ হবে, অথবা কন্ট্রোল জি চাপলে গ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল জি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জি চাপলে গ্রুপ হবে, অথবা সবগুলো সিলেক্ট করে টেনে এনে যে নিউ লেয়ার আগে টেনে এনে ছেড়ে দিলে কি হতো নতুন একটা লেয়ার তৈরি হতো, আর টেনে এনে যে গ্রুপে ছেড়ে দিলে নতুন একটা গ্রুপ তৈরি হবে। গ্রুপের নাম দিতে পারি, গ্রুপ 1 আসছে,
ডাবল ক্লিক করে এখানে আমরা নাম এডিট করে দিতে পারি। এর নাম বিজনেস কার্ড মকআপ। হয়েছে, গ্রুপ করা হয়েছে। জি স্যার। এখন বিজনেস কার্ডটা নিয়ে এসে দেখি কেমন হয়। বিজনেস কার্ডটা বানাইছি, আপনারা ভয়েস কার্ড তো বানাইতে পারেন। আমি একটা কার্ড বানাইছি, এখানে দেখে না, এটা আছে এই ফাইলটা। এইটা করবো, ওই কালকে যেটা করছি সেম কাজ সিলেক্ট করবো। সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি কপি করব। এটা যে কোনো একটাতে, ফার্স্ট একটাতে আমি এই যে এখানে ক্লিক করব। শেপ কনভার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে এই যে চোখের মতো যে এর মতো একটা ক্যামেরার মতো চিহ্ন আছে, যেটাতে ডাবল ক্লিক করব। করলে কি হবে, এটা ওপেন হবে। বাঁকা হয়েছে। স্যার গ্রুপ বানানোর পরে আবার ওগুলো থাকে। এটাও ডিস্টার্ব। ডিস্টার্ব করা লাগবে না, তো অটো হয়ে যাবে না? হ্যাঁ ওটা হওয়ার কথা। স্যার আপনি গ্রুপ বানাইছিলেন, সেই গ্রুপ কই গেল? গ্রুপ এই যে এগুলো তো গ্রুপ, এই যে গ্রুপ, এই যে বিজনেস কার্ড মকআপ ফোল্ডার, ফোল্ডারে তো অনেক কিছু রাখি না। এটা একটা ফোল্ডার বানাইছি, ওটাকে বলে কি? এটাতে ক্লিক করলে, হ্যাঁ ক্লিক করলে সবগুলো দেখা যাবে। যে কোনো একটাতে ক্লিক, একটাতে বসাইলে সবগুলো অটোমেটিক বসে যাবে। এটা একটা কাজ, এটা পাকা হইল, ওটা এয়ার থাকার কথা ছিল। বুঝছেন এ পর্যন্ত? বসাইলেন ফার্স্টে কিভাবে? এটা আমি দেখছিলাম না, দেখতেছি। মানে এই ছবিটা নিয়ে আসলে বিজনেস কার্ডে। বিজনেস কার্ডটা আমরা ইয়া করছি,
সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি কপি করছি, করার পর এখানে আমরা এটা অন করছি, যে স্মার্ট অবজেক্টটা যে কোনো একটা অন করলে যে পেজটা আসে ওখানে আমি পেস্ট করে দিছি, কন্ট্রোল ভি চাপছি, চাপার পর কেটে দিছি। কালকে যে কাজগুলো করলাম, বইয়ের কাজ বা এর কাজগুলো যেগুলো করছি সেম কাজটা আর কি, কিন্তু আমরা শুধু কার্ডটা মকআপটা বানাইলাম। ব্যাকগ্রাউন্ডে আপনার অন্য কিছু রাখতে পারেন, এখানে যেমন সাদা ইয়া দেওয়া আছে, এর নিচে অন্য কিছু আপনি কোনো দৃশ্য বা কোনো টেবিল কিছু একটা রাখতে পারেন। দেখে নিয়ে আসে। ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কিছু রাখতে পারেন। সাদা আমি দিচ্ছি না, সাদা না রেখে কোনো কিছু একটু আছে। কি দিয়ে সার্চ দিছিলেন? টেবিল লেগে সার্ভিস। হ্যাঁ, টেবিল লেগে বসে যাবে। তারপরে এই জায়গায় কাইটা দিবে, তখন যখন আসবো না ইয়েস নো এটা যাইছি, ইয়েসে ক্লিক করলে তার ওই জায়গায় কালকে বই বানান নেই, বই মকআপ বানাইছেন না? মকআপ তো না, মানে ডিজাইনে এটা
তুলবো আসলে। টেবিল কার্ডগুলো নিচে নামাচ্ছি। বড় করলাম কন্ট্রোল টি দিয়ে। এখন মনে হচ্ছে না টেবিলের উপর আছে এগুলো। এরকম করে মকআপ বানাবেন, বিভিন্ন পিকচার নেবেন ব্যাকগ্রাউন্ডে। মকআপ কই, এটাই তো মকআপ। এই অ্যারো দিয়ে কিবোর্ডে অ্যারো কি আছে না, অ্যারো কি চাপবেন, নিচে চাপবেন নিচে আসবে, উপরে চাপলে উপরে যাবে। সিলেক্ট করছি প্রথমে, বিজনেস কার্ডটা সিলেক্ট করছি সবগুলা করার পর কিবোর্ড থেকে অ্যারো কি আছে দেখেন, আপ ডাউন লেফট রাইট এগুলাকে বলে অ্যারো কি করাইছি না। নিচে চাপবেন নিচে নামবে, উপরে চাপবেন উপরে উঠবে, ডানে চাপবেন ডানে যাবে, বামে চাপবেন বামে যাবে। এখন আপনি যদি চান এই কার্ডে যান অন্য কার্ড বসাবেন, শুধু এখানে যে ডাবল ক্লিক করবেন আর একটা কার্ড বসাবেন, চেঞ্জ হয় আর ওটা হয়ে যাবে। এখন সবাই মকআপ বানান আর কার্ডগুলো সাজান, সাজার পর দেন।